এই যারা রয়্যাল এনফিল্ড চালায়, মানে এই যে আমি এটা পড়েছি এরকম আর কি ব্যাপার স্যাপার, মানে এই ট্যাগটা, এই রয়্যাল এনফিল্ড ট্যাগটা, এটা অনেকটা মানে কি বলবো, মানে একটা আইফোন আইফোন ব্যাপার যে মানে যাদের আর কি সেই হার্লে ডেভিডসন বা ওই রেঞ্জে যাওয়ার মতো ক্ষমতা নেই, তারা এইটাকেই আর কি মানে মধ্যবিত্তের সোনা আর কি, মানে এরকম ব্যাপার। আমরা হয়তো গোল্ড বার কিনতে পারবো না, কিন্তু এটাই আর কি বড় সড়ো ব্যাপার। তো আহ, এই রয়্যাল এনফিল্ড চালানোর মধ্যে একটা বেশ ব্যাপার আছে, মানে যদিও আদৌ কোনো ব্যাপার নেই, তবু একটা ফিল আসে যে হ্যাঁ বিশাল কিছু একটা চালাচ্ছি। এবং দেখুন, আমার চালিয়ে কি ফিল আসে সেটা জরুরি নয়, জরুরি হলো লোক আমাকে কি নজরে দেখছে। সেইটার জন্যই এত পয়সা খরচ করে কেনা। কারণ এখন এমন ব্যাপার হয়েছে যে আমার ক্যাশ থাকুক না থাকুক, আমি লোন নিয়ে হোক ধার করে নিয়ে হোক রয়্যাল এনফিল্ড চালাবো। হ্যাঁ, মানে হয়তো পেট্রোল পাম্পে গিয়ে আমি 200 টাকার তেল ভরাচ্ছি, 100 টাকার তেল ভরাচ্ছি, সেটা বড় ব্যাপার না, কিন্তু চালাবো রয়্যাল এনফিল্ড। কারণ কি, সমাজে একটা একটা বেশ ইজ্জত ইজ্জত থাকে একটা, মানে বেশ ও রয়্যাল এনফিল্ড চালা, ও তোমার রয়্যাল এনফিল্ড, মানে মানুষ তোমার বাইক দেখেই বুঝে যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক পয়সা আছে, তুমি চালাতে পারো, এবং মানে তেল আছে, মানে তেলের পিছনে খরচা করার মতো পয়সা আছে আর কি, তেল নয় পয়সা আছে। এই একটা ফিল, এটা একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন দেয়। হ্যাঁ, সে আমি চালাতে পারি, সপ্তাহে কদিন চালাই, হয়তো অনেকে ভাববে আমাকে দেখে যে আমি দূরে যাই, এই যে ফিলিংটা যে লাদাখ যাও এরকম টাইপের, হয়তো আমি যাই না, হয়তো বাজার করতে যাই, বাজার করে মানে বাজারের ব্যাগ মাংসের থলি নিয়ে বাড়ি ঢুকে যাই, ব্যাস এইটুকুই রয়্যাল এনফিল্ড চালাই। কিন্তু ওইটুকুও যে চালাই, তার মধ্যে এই লোকের মধ্যে যে ভাইবটা, যে নিশ্চয়ই একটা বড় সড়ো ব্যাপার, দূরে যেতে ভালোবাসে, পয়সা আছে, তেল খরচা করতে পারে, ভালো জায়গায় কাজ করে, ভালো ব্যবসা করে, বিত্তশালী, মানে এই বিত্তশালী ব্যাপারটা প্রমাণ করার জন্যই ধার কার্য ইএমআই করে হোক, যেমন করে হোক, একটা রয়্যাল এনফিল্ড কিনে মানুষ এখন চালাচ্ছে। আমি একটা কথা বুঝি না, একটা বাইক আমরা চালাই কমফর্ট লেভেলের জন্য, রাইডিং কমফর্টের জন্য, শখের জন্য। তো এই রয়্যাল এনফিল্ড যারা চালায়, মানে আমি নিজেও চালাই, আমি নিজের জায়গা থেকে অবজার্ভ করি, খুব কাছ থেকে আমি মানুষগুলোকে অবজার্ভ করেছি, এই মানুষগুলো মানে আলাদাই একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চলে। মানে দেখবেন একটা পানের দোকানে মানে বিড়ি বা সিগারেট কিনে নামছে রয়্যাল এনফিল্ড থেকে, মানে হোব্বা, আমি বিশাল হোব্বা, রয়্যাল এনফিল্ড চালাই মানে বিশাল হোব্বা। মানে পার্কিং করে গাড়িটা নামাচ্ছে মনে হচ্ছে যেন বিশাল একটা কিছু যেন নামছে। এই একটা ফিলিং রয়্যাল এনফিল্ডের লোকদেরই এটা দেখা যায়। আর আপনি যদি ভুল করে কখনো সার্ভিস সেন্টারে যান, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে যদি যান, যে কোনো জায়গা রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে, বোধহয় পৃথিবীর অন্য কোনো জায়গায় একসাথে একই জায়গায় এত হব্বাগোত্রীয় মুখওয়ালা লোক আর দেখা যায় না, একমাত্র রয়্যাল এনফিল্ডের শোরুমেই দেখা যায়। মানে মনে হয় আরো সব হব্বাগোত্রীয় লোক, মানে তারা জীবনে বিশাল কিছু উপড়ে নিয়েছে, এরকম একটা ব্যাপার। মানে সব অ্যাটিটিউড কি, মানে আরে ভাই চালাই চালাই ঠিক আছে, অ্যাটিটিউড মানে মানুষজন দেখবেন ওখানে যারা বসে থাকে, মানে করে দাও, এটা করে দাও, এটা দেখে নিস তো, হ্যাঁ, মানে বিশাল ব্যাপার, মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা কেন আমি জানি না, আজ অবধি সেটার কারণ উদ্ধার করতে পারিনি, যে এটা তো একটা বাইক, মানুষ শখে কিনছে, চালাচ্ছে, চালাতে ভালো লাগছে, চালাচ্ছে। এটার জন্য আলাদা বডি ল্যাঙ্গুয়েজ হব্বাগত্রীয় মানে করার মতো কি একটা ভাবগো আমি বুঝি না। হ্যাঁ, মানে আমি সত্যিই বুঝি না। আমি আজ প্রায় 2015 সাল থেকে আমি নিজে রয়্যাল এনফিল্ড ওন করছি, এবং রয়্যাল এনফিল্ডই আমার প্রথম বাইক। আমি এর আগে কোনো বাইক কিনিনি, ওটাই আমার প্রথম বাইক, এবং এখনও চালাচ্ছি, এবং আমি নিজের বাইকের খুব যত্নও করি, খুব ভালোবাসি এবং চালাই। কিন্তু এই অ্যাটিটিউডটা এখনো আনতে পারলাম না, যে একটা হোব্বা গোত্রীয়, আমি একটা হোব্বা মানে রয়্যাল এনফিল্ড চালাই, আর তার উপর সাইলেন্সার। আপনার সাইলেন্সার থেকে যদি বক 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 করে আওয়াজ না হলো, সেই বিরক্তিকর বক 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 আওয়াজ না হলো, তাহলে আপনার কী রয়্যাল এনফিল্ড চালান, কী পার্সোনালিটি আপনার, কী পার্সোনালিটি? হ্যাঁ, রয়্যাল এনফিল্ড চালায়, রয়্যাল এনফিল্ড চালায় বক 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 করে, লোকে বুঝতে না, আপনি পাশ দিয়ে চলে গেলেন, আপনার চালাতে মজা লাগলো, আপনি চালিয়ে আরাম পাচ্ছেন, আপনি বাইক চালাতে, তার কী হলো? কিন্তু আশপাশের লোক বক 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 বক, ও
দাদা পাড়া দিয়ে, ও ওই দাদা ওই বুলেট চালায় তো, বুলেট চালায় তো, এই যে যারা বলবে এইটা শুনতে একটা আলাদাই লাগে। ও ওই দাদা তো ওই বুলেট নিয়ে যায় তো, লাল রঙের বুলেট আছে তো, কালো রঙের বুলেট আছে তো, এই যে পরিচিতি, আলাদা পরিচিতি, যদি এখন সেটা নেই। কারণ এখন মানুষ দুটো বাইক, দুটো জিনিসই কিনছে। এক হলো দু চাকার মধ্যে, এক হয় স্কুটি নইলে রয়্যাল এনফিল্ড। হ্যাঁ, হয় স্কুটি নইলে রয়্যাল এনফিল্ড। যারা স্কুটি পারপাসে কেনে তারা স্কুটি কিনছে, বউ চালায়, স্বামী চালায়, বাবা চালায়, মা চালায়, সবাই একসাথে চালায়, দ্যাটস গুড, মানে খুব ইউজফুল গাড়ি। তারপরেই চলে যাচ্ছে রয়্যাল এনফিল্ড, ধার কার্য করে হোক যেমন করে হোক চলে যাচ্ছে রয়্যাল এনফিল্ড। একমাত্র এমআররা বাদে আর যারা সার্ভিস বা ডেলিভারি ওরিয়েন্টেড কাজ করে তারা বাদে, মানে ইউটিলিটি অনুসারে বাইক কেউ বাছে না। এবং এই রয়্যাল এনফিল্ডের সঙ্গে এই অদ্ভুত একটা ফেক একটা অ্যাটিটিউড, ফেক একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ মানুষ ক্যারি করে, আমি আজ অবধি বুঝতে পারলাম না এটা কীভাবে ক্যারি করতে হয় এবং কেন ক্যারি করতে হয়। আপনারা কেউ জানলে বলবেন, যদি কেউ মানে রয়্যাল এনফিল্ড ওনার থাকেন তারা কমেন্ট করতে পারেন, গালাগালিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কথাগুলো কিন্তু সত্যি, এটা যদি কোনো কথা যদি দ্বিমত থাকে আমাকে কিন্তু প্রমাণ করতে হবে, বলে রাখলাম। এমন নয় যে আপনি রয়্যাল এনফিল্ড চালান বলে আপনার সব কথা আমি মেনে নেব। ওকে, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজ কৌস্তব কৃষ্ণ অবশ্যই লাইক করবেন আর ফলো করবেন। থ্যাংক ইউ।